আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, তোমাদের খাতা দেখা নিয়ে বিশাল সুসংবাদ। এখানে কারণ দর্শানো হয়েছে শিক্ষকদের প্রতি। অর্থাৎ আমরা দেখেছি যে তোমাদের যারা শিক্ষক আছে তারা যে খাতাগুলো দেখে, এই খাতা যদি টিকটকার বা অন্যান্য শিক্ষার্থী দিয়ে দেখে, তাহলে কিন্তু তাদের 10 ধারা আইন অনুযায়ী শাস্তিমূলক একটা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সে অনুযায়ী কিন্তু তারা আগাচ্ছে শিক্ষা বোর্ড। এখন অলরেডি আমরা দেখতে পেয়েছি অনেকটি শিক্ষা বোর্ড বা শিক্ষা বোর্ডের কর্মকর্তা বা শিক্ষকগণ তারা কিন্তু খাতা টিকটকার দিয়ে বা তাদের ছেলেপেলে দিয়ে দেখাইছে। এই এর কারণে কিন্তু কারণ দর্শানো হয়েছে এবং তাদের শাস্তির আওতায় আনা হয়েছে। এখন টিকটকে প্রবেশ করলে এইচএসসি 2025 সালের যে খাতাগুলো অ্যাভেলেবেল খাতা দেখা যায়, অর্থাৎ অনেক টিকটকার তারা কিন্তু খাতা দেখেছে এটা আমরা নোটিশ পেয়েছি এবং সেই অনুযায়ী টিকটকে প্রবেশ করলে তোমরা দেখতে পারবা যে এইচএসসি খাতা লিখে সার্চ দিবা, তাহলেই 100% দেখতে পারবা। আর এদিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষার রুটিন পাবলিশ করা হয়েছে 12 আগস্টে, অর্থাৎ যে পরীক্ষাটা তোমাদের স্থগিত হয়েছিল সেই পরীক্ষার রুটিন দিয়েছে 12 আগস্টে নিবে। সেই পরীক্ষাটা একটা পরীক্ষা স্থগিত হয়েছিল। আর সেই সাথে তোমাদের 19 তারিখে একটা নির্দেশিকা ছিল, সেখানে পাবলিক পরীক্ষার উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ প্রসঙ্গে। অর্থাৎ এখানে বিষয়টি অতি জরুরি বলা হয়েছে যে যদি কোনো অপরাধ করে, অর্থাৎ বৃত্ত বরাত বা যে কোনো খাতা দেখানো শিক্ষার্থী দিয়ে দেখানো হয় বা অন্য কাউরে দিয়ে দেখানো হয়, তাহলে 1980 সালের 42 নম্বর আইনের 10 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং এই অপরাধ প্রমাণিত হলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডও হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। দেখা যাক আসলে শিক্ষকরা কি হয়। আমরা এদিকে লক্ষ্য করেছি যে 20 তারিখে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। জাকির হোসেন, তিনি বাংলা দ্বিতীয় পত্রের খাতা দেখাইছে অন্য কাউরে দিয়ে। আর মধুচন্দা লিপি, সাকিবুল হাসান, মুরসানা আক্তার, আবার দেখো এটা অনেকেই কিন্তু খাতা দেখিয়েছে। এই যে খাতাগুলো যে দেখাইছে, এই খাতাগুলোর যে জবাবদিহিতা, এটা তো বোর্ড কর্তৃপক্ষকে করতে হবে নাকি? এখানে স্পষ্টভাবে বলা হয়েছে কারণ দর্শানো প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে 2025 সালের এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের বা যে পত্র দেখাইছে সেই পত্র প্রসঙ্গে লিখেছে। উত্তরপত্র শিক্ষা বোর্ডের বা শিক্ষার্থীদের দিয়ে বৃত্ত বরাত করা হয়, যার ভিডিও স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হয়। আপনার এহেন কার্যকলাপের ফলে শিক্ষা বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং শিক্ষার্থীদের মনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। অবশ্যই তোমাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। পরীক্ষার উত্তরপত্র প্রদান পরীক্ষক বা পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্য দিয়ে বৃত্ত বরাত বা পূরণ করানো বা মূল্যায়ন করা শাস্তিযোগ্য অপরাধ। আর এই অপরাধের জন্য আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার জবাব আগামী 5 কর্মদিবসের মধ্যেই নিম্ন স্বাক্ষরকারী বরাবর প্রেরণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। তাহলে তাদের একটা স্মারকলিপি বোর্ডে জমা দিতে হবে, কেন তাদের শাস্তি দেওয়া হচ্ছে না এইটা প্রসঙ্গে। দেখো, তোমরা অনেকেই ভাবতেছো তাদের জেল হচ্ছে না কেন, জেল দিয়ে দিলে হয়তো বা ভালো হতো। দেখো, শিক্ষক সম্মানিত ব্যক্তি, আমরা জানি তাকে জেল দিলে কেমন হয়, কিন্তু তার যে স্মারকলিপি একটা শাস্তিমূলক, অনেকেরই কিন্তু জেল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে অনেকেরই জেল হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক আসলে এই শিক্ষা বোর্ড কি করে। আর তোমাদের খাতা সুন্দরভাবে এখন দেখা হবে, যে খাতাগুলো আছে এই খাতাগুলো 100% শিওর থাকো সুন্দরভাবে দেখানো হবে বা দেখা হবে। এখন আর টিকটকার দিয়ে দেখা হবে না, যেহেতু এই শিক্ষা উপদেশটা আগে কিন্তু টিকটকার দিয়ে দেখায় বা অন্য শিক্ষার্থীদের দেখায় তাদের অভ্যাস হয়ে গেছে, অভ্যাসে পরিণত হয়েছে, যার কারণে কিন্তু এই সমস্যাটা দাঁড়াইছে। দেখা যাক সামনে আসলে কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনের যে কোনো আপডেট পাই তোমাদের জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।